গত অনেক বছর ধরেই উনি নাম্বার ওয়ানেই আছেন। উনি যেই সম্মানটা এখন পাচ্ছেন এটা উনি আরও আগেই ডিজার্ভ করতেন। প্রিয়তমার জন্য অফার পেয়েছিলাম। ঈদের আসতে পারে, ওটিটির আসতে পারে। এখনো পর্যন্ত যেহেতু ওটিটিরা ওনারা কিছু জানার নাই, যাদের কাছে কবে আসবে স্পেসিফিক্যালি আমি বলতে পারছি না। আর এ বাদে আমার ঈদের টিভি নাটক করা হতে পারে, অথবা টিভি ফিকশন করা হতে পারে অ্যাকচুয়ালি টেলিভিশনের জন্য। আমি দুইটা মুভি দেখেছি এখনো পর্যন্ত। আমার দেখা হয়েছে দাগি আর জঙ্গলি দেখা হয়েছে। দাগি আর জঙ্গলি আমি দুটোই দেখেছি, আমার কাছে দুটো খুব ভালো লেগেছে। আর বাকি দুটো দেখার আসলে খুব ইচ্ছা ছিল, কিন্তু ঈদের পরে এত রাশ ছিল, আসলে টিকিটের এত ক্রাইসিস, এই জন্য আসলে মানে টিকিট না পেতে পেতে আমি বলবো যে দেখা হয়নি। এখনো সুযোগ পেলে অবশ্যই দেখতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। টিকিট দেখেন, এখন যেটা টিকিট পেয়েছে সেটা দেখে যায়। এটাও কিন্তু এবারের ঘটনা সেইটাই, যে একটা সিনেমা হয়তো একজন দেখতে গেছে, কারণ আরেকটা টিকিট পেয়ে গেছে, আরেকটা দেখেছে, এবং একটার থেকে একটা সিনেমা দেখে আমি বলবো যে ভালো লাগবে, খারাপ লাগবে না, এবং যেটাই দেখবে যে খুবই ভালো লাগবে। আমার মনে হয় গল্পগুলো খুব ভালো, মেকিং এবার প্রত্যেকটা সিনেমারই মেকিং খুব সুন্দর। বরবাদ দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম টিকিট ক্রাইসিসে আমি আসলে দেখতে পাইনি। না, এখন উনি নাম্বার ওয়ান সুপারস্টার কিন্তু না, উনি কিন্তু গত অনেক বছর ধরেই উনি নাম্বার ওয়ানেই আছেন। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন থেকে স্ট্রাগল করছিলেন, উনি কিন্তু একমাত্র হিরো আমি বলবো লাস্ট এত বছর ধরে ওনার সিনেমায় আমরা দেখতে পেয়েছি। তো একটা মানুষ এত বছর ধরে করে গেছে, যেটা উনি ওনার ইন্টারভিউতে বলেছে যে উনি কিন্তু খুব কম বয়সে কাজে এসেছেন, এবং তারপরে এত বছর ওনার আসলে ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক, আড্ডা হোক আর কাজ হোক, সবই এই জায়গাটাতেই। তো সেখানে এসে এতদিন পর আমার মনে হয় যে উনি যেই সম্মানটা এখন পাচ্ছেন এটা উনি আরও আগেই ডিজার্ভ করতেন, এবং এখন এই মূল্যায়নটা ওনাকে আরও আমাদের অনেক বেশি করে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ এটা খুব ডিফিকাল্ট। ওই যে বললাম, ক্রিটিসাইজ করাটা তো খুব সহজ, একটা কাজ দেখে ক্রিটিসাইজ করাটা খুব সহজ, কিন্তু আমরা যখন করতে নামি তখন আমরা বুঝি যে এটার পিছনে আসলে কতটা হার্ডওয়ার্ক, কত কিছু লাগে, বা কত মানুষের একটা হার্ডওয়ার্ক লাগে। মানে একজনের তো করতে পারে না, একটা ইটস এ টিম ওয়ার্ক, রাইট? তো কত টিম, কত মানুষের আসলে একসাথে সম্মিলনে একটা সুন্দর কাজ আমরা দেখতে পাই। গত 2 বছর প্রায় তো হতে চললো প্রিয়তমার, রাইট? হ্যাঁ, তখন প্রিয়তমার জন্য অফার পেয়েছিলাম। আসলে প্রিয়তমার জন্য আমার মনে হয় অনেকের কাছেই কল গিয়েছিল তখন। আই এম নট দ্য অনলি ওয়ান। তো কিন্তু তখন আসলে আমি সিনেমার জন্য প্রিপেয়ার ছিলাম না। কিন্তু সিনেমা কিন্তু এমন একটা বিষয় না যে দেখেন, আপনি সুযোগ আসলে আপনি হুট করে করতে পারবেন, কারণ একটা প্রস্তুতি থাকে। আমরা একটা যখন 40 মিনিটের একটা নাটক শ্যুট করছি, সেটারও কিন্তু কয়েকদিনের প্রিপারেশন লাগে। তো যখন একটা ফুল লেন্থ ফিল্ম, তো সেটার জন্য আমার মনে হয় ফিজিক্যাল, মেন্টাল এবং গ্রুমিং করা সব কিছুই খুব জরুরি, এবং সেটার প্রস্তুত না হয়ে হুট করে কোনো কিছু করলে ভালো হবে না। তো আবার প্রত্যেকটা সিনেমা যে ওয়ার্ক করবে তাও কিন্তু না। যদি আমরা দেখি এবার যেরকম অন্তরাত্মা, তো সিনেমাটার নাম, রাইট? তো অন্তরাত্মা থেকে আমরা কেউ দেখিনি। তো দেখেন, ওই যে বললাম টিম ওয়ার্ক, প্রমোশন থেকে শুরু করে টোটাল টিমটা যখন অনেক হার্ডওয়ার্ক করে একটা জিনিস সামনে আসার চেষ্টা করে, তখনই সেটা ভালো হয়। তো সবার প্রস্তুতিটাই সেম থাকা উচিত আমার মনে হয়। তামিম ইকবালকে পছন্দ ছিল, আমার মাশরাফি বিন মুর্তজাকে খুব পছন্দ ছিল, সাকিব আল হাসানকে তো ডেফিনেটলি সবাই পছন্দ করেনি। তো আমার মনে হয় হ্যাঁ, ওনারা সবাই খুব ভালো খেলেন। আর দেশের বাহিরে বলতে পারবো না আসলে, কারণ আমার মনে হয় আমার দেশের মানুষকে আগে আমার সাপোর্ট করা উচিত। তো আমি সেজন্য দেশের মানুষকে মানে যতটুকু দেখি ওনাদেরটাই আমার দেখা হয়। ফুটবল একটু বোধহয় ভালো বুঝি ক্রিকেটের থেকে, তো ওই জন্য ফুটবল। যে প্লেয়ারকে পছন্দ হতো সে তো এখন আর খেলছে না, তো আর কি বলবো, নতুন করে আমার মনে হয় পছন্দ করে, মানে আমি অ্যাকচুয়ালি আমি যে সিজনাল দেখি এটা তো আপনারা বুঝে গেছেন। তো আমাকে কেউ কিছু বলবেন না প্লিজ। এই যে আমার মতো মানুষ যারা সিজনাল ফুটবল দেখে বা সিজনাল ক্রিকেট দেখে, তাদেরকে এই ধরনের প্রশ্ন করলে এই ধরনের উত্তরই। মেসি তো ডেফিনেটলি সবার পছন্দ, আবার যদি বলি রোনাল্ডো খুব ভালো খেলেন, আরও অনেকে আছেন।